ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা। বিশ্বজুড়ে তোলপাড় করা এই খবরে এখন সবার মনে একটাই প্রশ্ন, কেমন আছেন নেতানিয়াহু? তিনি কি বেঁচে আছেন? গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। সম্প্রতি নেতানিয়াহুর বাসভবনের আঙিনায় দুটি ফ্ল্যাশ বোম বা আলোক বোমা এসে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা এবং নিরাপত্তার চরম লঙ্ঘন। তবে আপনাদের জানিয়ে রাখি, হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না। ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগেও হিজবুল্লাহর একটি ড্রোন সরাসরি তার বেডরুমের জানালার বাইরে আঘাত এনেছিল। বারবার কেন টার্গেট করা হচ্ছে নেতানিয়াহুকে? গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেত এখন এই ঘটনার পেছনের মাস্টারমাইন্ডদের খুঁজছে। এই হামলার পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। একদিকে গাজা ও লেবানন যুদ্ধ, অন্যদিকে দেশের অভ্যন্তরে খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে তারা কোনো বাইরের শত্রু নাকি দেশের ভেতরের বিদ্রোহী গোষ্ঠী, তা নিয়ে তদন্ত চলছে। সব মিলিয়ে নেতানিয়াহু বর্তমানে সম্পূর্ণ নিরাপদ এবং কড়া পাহারায় রয়েছে।